আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন, একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে। প্লিজ আপনাদের মূল্যবান কমেন্ট, তারপরে আমরা একটা লাইকের আশা করি। যদি একটা লাইক পাই, তাহলে একটা কমেন্ট পাই, তাহলে যারা ভিডিও করে, আমি মনে করি যারা কষ্ট করে ভিডিও করে, আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক সাফার করতে হয়, যাদের মানে কাজ রয়েছে। আর যারা ফ্রি আছেন তাদের কথা ভিন্ন, তাহলে আমরা তো একটা লাইক কমেন্ট আশাই করি। এইগুলা পেলে কি হয়, মন মানসিকতা আরও ভালো হয় যে আরেকটি ভিডিও আরেকটু ভালো করে তৈরি করি, আরেকটা ভিডিও তৈরি করি। তা না হলে আসলেই কি হয়ে যায়, মনটা নষ্ট হয়ে যায় যে ভিডিওটি এত কষ্ট করে তৈরি করলাম, আমার যারা ভিউয়ার্স আছেন তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, তাহলে মনটা আসলে মানে নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি আর কথা না বাড়িয়ে, আমি গত পর্বে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, আজকে করব প্রনাউন সম্পর্কে। আর প্রনাউন বলতে আমরা কি বুঝি? প্রনাউন বলতে বুঝি নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রনাউন। তাহলে আমরা যদি নাউনই না জানি, তাহলে প্রনাউনটা জানবো কী করে? যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর, স্থান, কাল, পদার্থ, দুর্গুণ ইত্যাদির নাম বোঝায়, সেটাই হচ্ছে নাউন। তাহলে আমরা কি জানি? যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, পদার্থ, দুর্গুণ নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। তাহলে এই যে বিষয়গুলো আছে, টপিকগুলো আছে, যেমন ধরো ব্যক্তির ক্ষেত্রে আমি নাম না বুঝিয়ে এখন নামের পরিবর্তে যে জিনিসটা বুঝাবো সেটাই হচ্ছে প্রনাউন। যেমন আমার নাম হচ্ছে রুবি, তাহলে রুবির পরিবর্তে যদি আমি বলি আমি, সেটাই হয়ে যাবে। এখন কিন্তু আমি আর আমার নামটা ইউজ করছি না, তাহলে কি করছি? আমি রুবির জায়গায় ব্যবহার করছি আমি, তাহলে সেটা হচ্ছে প্রনাউন। যেমন ধরো তোমার নাম হচ্ছে করিম, তাহলে তুমি কি, আমি তোমাকে করিম না বলে তুমি বলছি, তুমি হচ্ছে ব্যক্তি, তাহলে তোমাকে করিম না বলে তুমি বলছি, তাহলে সেটা হয়ে গেছে ইউ। সেটা ইউটা হচ্ছে প্রনাউন। তাহলে ধরো আমার হাতে আছে একটা পেন, পেনটা হচ্ছে নাউন, পেনের পরিবর্তে আমি সেটাকে, এই বস্তুটাকে কি বলতে পারি? ইহা, তাহলে ইটটা হয়ে যাবে প্রনাউন। ঠিক আছে, আমি আশা করি প্রনাউন সম্পর্কে তোমরা ক্লিয়ার। এইখানে আমি কিছু প্রনাউন দিয়ে রেখেছি, যেমন আই, আমি, ইউ, তুমি, মাই, আমার, হাওয়ার, আমাদের, মি, আমাকে, তারপরে মাইন, আমার, মাইন, আমার, ইউ, তুমি, ইউ, তোমরা, ইয়র, তোমার, হি, সে, শি, তিনি, সেটা হবে তিনি। তিনি, দে, তারা, দেয়ার, তাদের, হিম, তার, হার, তার, দেম, তাদের, দ্যাট, ওইটা, ইট, ইহা, দোজ, এগুলো হচ্ছে প্রনাউন। এগুলো প্রনাউন আসলে 8 প্রকার। সব ধরনের প্রনাউন বর্ণনা করার জন্য যদি তোমাদের ক্লাসের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাকে যেন কমেন্ট করে জানাবো, সেটার ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব, একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।